वीरधारी महायोद्धा करालं परशुं चापं ध्यायन् नृपगलकं जमदग्न्यं भजे रमं भर्गवं क्षत्रियन्तनमामि भर्गवं रमं रेणुकचित्तनन्दनं मोहाविनाशनं देवां क्षत्रनाशनं व्ययम् हर हर महादेव जय हर परशुराम हर हर महादेव जय जय परशुराम। নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দ্য অডিও বুকে। আশা করি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার করুন আপনাদের বন্ধু এবং পরিজনের সাথে এবং তাদের শোনার সুযোগ করুন। আর যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই আপনার নিজের মতামত নিজে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই আমাদের উপস্থাপনা ভগবান পরশুরাম। আজ থেকে হাজার হাজার বছর আগে প্রাচীন ভারতবর্ষে ত্রেতা ও দাপর যুগের এক ভয়ঙ্কর সন্ধিক্ষণ। চারিদিকে ঘোর অন্ধকার। সমাজের রক্ষাকর্তা ক্ষত্রিয় রাজারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজেরাই পরিণত হয়েছেন ভক্ষকে। মুনি ঋষি আর সাধারণ মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ধর্মের এই চরম গ্লানি দূর করতে, মহাজাগতিক ভারসাম্য ফেরাতে পৃথিবীর তখন প্রয়োজন এক প্রলয়ঙ্কর শক্তির। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রী বিষ্ণু অবতীর্ণ হলেন তার ষষ্ঠ অবতার রূপে, যাকে আমরা চিনি ভগবান পরশুরাম নামে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতারের পর তিনি প্রথম মানব অবতার, যিনি হাতে তুলে নিয়েছিলেন আদি মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কুঠার। আজ আমরা ডুব দেব সেই রক্তক্ষয়ী, রোমহর্ষক এবং গভীর মনস্তাত্ত্বিক উপাখ্যানে, যেখানে এক শান্ত সমাহিত ব্রাহ্মণের রক্তে মিশে গিয়েছিল ক্ষত্রিয়ের অগ্রাসী আগুন। গল্পের শুরু প্রাচীন ভারতের মহান ভৃগ বংশে। মহর্ষি রুচিক ও তার স্ত্রী সত্যবতীর কোনো পুত্র সন্তান ছিল না। অন্যদিকে সত্যবতীর মায়ের মনেও ছিল পরাক্রমশালী পুত্রের আকাঙ্ক্ষা। তাদের এই বাসনা পূরণের জন্য পরম জ্ঞানী রুচিকমুনি তার নিজের অসীম তপবল দিয়ে দুটি পবিত্র যজ্ঞের অন্ন ও চরু প্রস্তুত করলেন। একটি চরুতে তিনি দিলেন প্রগাঢ় ব্রাহ্মণ্য শক্তি, যা নির্দিষ্ট ছিল তার স্ত্রী সত্যবতীর জন্য, আর অপরটিতে দিলেন প্রবল ক্ষাত্র শক্তি, যা নির্দিষ্ট ছিল তার শাশুড়ির জন্য। কিন্তু নিয়তির কি অদ্ভুত পরিহাস! সত্যবতীর মাতা লোভবশত ভাবলেন ঋষি নিশ্চয়ই তার স্ত্রীর জন্য বেশি শক্তিশালী চরু বানিয়েছেন। তাই তিনি তার মেয়েকে ভুল বুঝিয়ে নিজেই চরুটি বদলে দিলেন। তখন রুচিকমণি স্নান সেরে ফিরে এসে তার দিব্য দৃষ্টিতে এই মারাত্মক ভুলের কথা জানতে পারলেন। তখন তিনি শিউরে উঠলেন। তিনি সত্যবতীকে বললেন, প্রিয়ে, তুমি ক্ষাত্র শক্তির চরু খেয়েছ। তোমার গর্ভে এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক যোদ্ধার জন্ম হবে। ভয়ে কেঁদে উঠলেন সত্যবতী। স্বামীর পায়ে পড়ে কাতর প্রার্থনা করলেন তার পুত্র যেন একজন আদর্শ ব্রাহ্মণী হয়। এই ক্ষাত্র শক্তির প্রভাব যেন তার বদলে তার নাতির অর্থাৎ পৌত্রের ওপরে পড়ে। রুচিক মুনি স্ত্রীর এই প্রার্থনা মঞ্জুর করলেন।
কালের নিয়মে সত্যবতীর কোলে জন্ম নিলেন মহর্ষি যমদগ্নি, যিনি হলেন পরম শান্ত বেদজ্ঞ এক আদর্শ ব্রাহ্মণ। অন্যদিকে সত্যবতীর মায়ের গর্ভে জন্ম নিলেন বিশ্বামিত্র, যিনি জন্মসূত্রে ক্ষত্রিয় হলেও ব্রাহ্মণ্য চরুর প্রভাবে পরবর্তীকালে মহর্ষি হয়েছিলেন। পরবর্তীকালে মহর্ষি যমদগ্নির সঙ্গে বিবাহ হল অযোধ্যার সূর্যবংশীয় রাজকন্যা রেণুকার। তাদের কোলে একে একে জন্ম নিলেন বসু, বিশ্ববসু, বৃহদাগ্নু এবং ব্রতকর। আর সবার শেষে পঞ্চম পুত্র হিসেবে যখন রামভদ্র পৃথিবীতে এলেন, তখন তার ধমনীতে জেগে উঠল সেই দীর্ঘ প্রতীক্ষিত ক্ষাত্র তেজ। ব্রাহ্মণের অসীম প্রজ্ঞা ও ক্ষত্রিয়ের আগ্রাসী সামরিক শক্তি, এই দুয়ের এক অকল্পনীয় সংমিশ্রণ ঘটল রামভদ্রের মধ্যে। হিন্দু পুরাণ পেল তার প্রথম ব্রহ্মক্ষত্রিয় বা যোদ্ধা ঋষিকে। রামভদ্র জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও তার মন পড়ে থাকত অস্ত্রশাস্ত্রে। যুদ্ধবিদ্যা আয়ত্ত করার এক অদম্য নেশায় তিনি বাড়ি ছাড়লেন, পাড়ি দিলেন কৈলাস পর্বতের দুর্গম চূড়ার দিকে। দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে শুরু করলেন বছরের পর বছর এক প্রাণঘাতী কঠোর তপস্যা। ত্যাগ করে সংসার সব, পথে নেমেছে এক ব্রাহ্মণ। চোখে তার যুদ্ধের আগুন, বুকে জলে প্রতিধের স্পন্দন। বরফ ঢাকা কৈলাস পথে, রক্ত ঝরে পদে পদে। মৃত্যুকেও তুচ্ছরে ডাকে সে মহাকালকে। ধ্যান, অগ্নি, ঝড়ের গর্জন, এক নাম প্রতিধ্বনি তোলে, মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। ডমরুর নাদে কাঁপে ত্রিভুবন, জাগো জাগো মহাকাল। হর হর মহাদেব। অগ্নিতে জন্ম নিক শক্তি, কৈলাস সাক্ষী আজ উঠছে এক প্রলয় যোদ্ধা। তার অটল ভক্তিতে টলে গেল কৈলাস। স্বয়ং ভগবান শিব তাকে দর্শন দিলেন। মহাদেব শুধু আশীর্বাদই করলেন না, নিজের হাতে এই তরুণ ব্রাহ্মণ ক্ষত্রিয়কে শেখালেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিদ্যা। সমরাস্ত্রের প্রয়োগ কৌশল এবং কালারি পেট্টুর মতন প্রাচীন ভয়ঙ্কর সমরবিদ্যার নিগুড় রহস্য। শিক্ষা শেষে বিদায় লগ্নে মহাদেব তার হাতে তুলে দিলেন এক অভেদ্য বিদ্যুৎসম প্রকাণ্ড যুদ্ধ কুঠার, যার নাম পরশু। সেই দিন সেই মুহূর্তে রামভদ্রের নাম চিরকালের জন্য মুছে গেল। মহাবিশ্ব তাকে চিনল নতুন ত্রাস সৃষ্টিকারী নামে, পরশুরাম বা কুঠারধারী রাম। পরশুরামের জীবনের জটিল বিতর্কিত অধ্যায়টি এবার শুরু হতে চলেছে। মাতা রেণুকা ছিলেন এক পরম সতী নারী। প্রতিদিনের মতো সেদিনও তিনি মহর্ষি যমদগ্নির যজ্ঞের জল আনতে নদীতে গিয়েছিলেন। কিন্তু নদীর ঘাটে তিনি দেখেন এক অভাবনীয় দৃশ্য। অত্যন্ত রূপবান গন্ধর্বরাজ চিত্ররথ তার স্ত্রীদের নিয়ে বিলাসবহুল চলকেলিতে মত্ত। গন্ধর্বরাজের এই মনোহর রূপ দেখে ক্ষণিকের জন্য মাতা রেণুকার মন চঞ্চল হয়ে ওঠে। তার মনে এক সূক্ষ্ম মোহ কামনার উদ্রেক হয়। এই সামান্য মানসিক বিচ্যুতির কারণে তার আজন্ম লালিত সতীত্বের তেজ ম্লান হয়ে যায়। আশ্রমে যজ্ঞের জল আনতে দেরি হওয়ায় মহর্ষি যমদগ্নি তার দিব্য দৃষ্টি তার স্থির এই মানসিক স্খলন দেখতে পান
একজন কঠোর নিয়মনিষ্ঠ ব্রাহ্মণ হিসেবে তিনি অপমান ও ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন। তিনি একে একে তার 4 জ্যেষ্ঠ পুত্রকে ডেকে আদেশ দেন মাতৃহত্যা করার। কিন্তু মাতৃস্নেহ ও পাপের ভয়ে 4 ছেলেই পিছিয়ে যান। তখন ডাক পড়ে কনিষ্ঠ পুত্র পরশুরামের। তিনি এসে দাঁড়ান পিতার সামনে। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পরশুরাম জানতেন পিতার আদেশ অমান্য করলে পিতা তার অসীম তপবলে সবাইকে ভস্ম করে দেবেন। তাই গুরুর আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য দেখিয়ে কোনরূপ আবেগ বা করুণার বশবর্তী না হয়ে পরশুরাম তার ভয়ঙ্কর কুঠার শূন্যে তুললেন। এক অমোঘ আঘাতে নিজের জন্মদাত্রী মাতা ও 4 অবাধ্য দাদার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। মাটিতে লুটিয়ে পড়ল 5টি রক্তাক্ত দেহ। ছেলের এই অকল্পনীয় কর্তব্যে যমদগ্নি অত্যন্ত প্রসন্ন হয়ে বর চাইতে বললেন। পরশুরাম তার প্রখর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন, পিতা, যদি বর দেবেন তবে আমার মাতা এবং ভ্রাতাদের জীবন ফিরিয়ে দিন, আর পুনর্জীবিত হওয়ার পর এই ভয়ঙ্কর হত্যার স্মৃতি যেন তাদের মনে বিন্দুমাত্র না থাকে। যমদগ্নি হাসি মুখেই বর দিলেন। পরশুরাম প্রমাণ করলেন বৃহত্তর কর্তব্য ও ন্যায় বিচারের সামনে ব্যক্তিগত আবেগ তার কাছে তুচ্ছ। হৈহয় বংশের রাজা কার্তবীর্য অর্জুন ছিলেন ভগবান দত্তাত্রেয়ের একনিষ্ঠ ভক্ত। কঠোর তপস্যায় তিনি পেয়েছিলেন 1000 হাত এবং অসীম ক্ষমতা। তার দম্ভ এতটাই ছিল যে তিনি একাই তার সহস্র বাহু দিয়ে নর্মদা নদীর জলপ্রবাহ আটকে দিয়েছিলেন এবং স্বয়ং লঙ্কেশ্বর রাবণকে যুদ্ধে হারিয়ে খাঁচায় বন্দি করে রেখেছিলেন। এই অহংকারী কার্তবীর্য অর্জুন একদিন মৃগয়া করতে এসে মহর্ষি যমদগ্নির শান্ত আশ্রমে উপস্থিত হন। মহর্ষি তার অলৌকিক গাভী কামধেনুর সাহায্যে তার বিশাল সেনাদলের রাজকীয় আতিথেয়তা করেন। কিন্তু লোভী রাজা এই কামধেনুকে জোরপূর্বক অপহরণ করে তার রাজধানী মহিষ্মতিতে নিয়ে যান। আশ্রমে ফিরে এই চুরির কথা জানতে পেরে পরশুরামের চোখের তারা জ্বলে ওঠে। একা, হ্যাঁ, সম্পূর্ণ একা নিজের কুঠার হাতে তিনি মহিষ্মতি নগর আক্রমণ করেন। কার্তবীর্যের 17 অক্ষৌহিণী বিশাল সেনাদলকে অবলীলায় কচুকাটা করে তিনি। নিজের কুঠারের আঘাতে কার্তবীর্য অর্জুনের সহস্র বাহু এবং মস্তক ছিন্ন করে তাকে হত্যা করেন এবং কামধেনুকে সসম্মানে ফিরিয়ে আনেন। কিন্তু প্রতিশোধের এই আগুন তখনও নেভেনি। পরশুরাম তখন তীর্থভ্রমণে গিয়েছিলেন। তখন কার্তবীর্যের পুত্ররা কাপুরুষের মতো যমদগ্নির আশ্রমে হানা দেয় এবং ধ্যানরত নিরস্ত্র মহর্ষি যমদগ্নিকে তারা নির্মমভাবে হত্যা করে মাথা কেটে নিয়ে যায়। মায়ের বুক ফাটা আর্তনাদ শুনে আশ্রমে ছুটে আসেন পরশুরাম। রক্তাক্ত পিতার দেহ দেখে তার শোক এবং মহাজাগতিক
ক্রোধে পরিণত হয়। পিতার জ্বলন্ত চিতায় দাঁড়িয়ে পরশুরাম এক হাড় হিম করা প্রলয়ঙ্করী প্রতিজ্ঞা করেন যে অহংকারী ক্ষত্রিয়রা ধর্মের পথ ছেড়েছে, আমি তাদের পৃথিবী থেকে সমূলে বিনাশ করব। শুরু হলো এক মহা ধ্বংসযজ্ঞ। মহিষ্মতিতে ফিরে তিনি কাতবীর্যের 10,000 পুত্রকে তিনি একাই নিধন করলেন। এরপর কুঠার হাতে তিনি সমগ্র পৃথিবী পরিভ্রমণ করলেন। একবার নয়, দুবার নয়, 21 বার তিনি পৃথিবী থেকে ক্ষত্রিয় বংশকে সম্পূর্ণভাবে নির্মূল করলেন। Parashashuram, Jai Bhargava. Parashashuram, Jai Bhargava. Jai Bhargava. Jai Bhargava. Parashashuram, Jai Bhargava. Jai Bhargava. Rudra, 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 Rudra. Rudra, 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 Rudra. Rudra, 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 Rudra. Kesari ke pade nadi banje bhagish para para. Rudra, 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 Rudra. Hara, Hara, Mahadev. Parashashuram. নিহত স্বৈরাচারী রাজাদের রক্ত দিয়ে কুরুক্ষেত্র অঞ্চলে সামন্ত পঞ্চক নামক 5টি বিশাল হ্রদ তিনি পূর্ণ করলেন। আর এই রাজাদের রক্ত দিয়েই সম্পূর্ণ করলেন নিজের পিতৃপুরুষের তর্পণ। ক্ষত্রিয় নিধনের এই ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায়ের সমাপ্ত হওয়ার পর পরশুরাম নিজের পাপস্খলন এবং পৃথিবীর শান্তি কামনায় এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞ শেষে তিনি তার বিজিত এই সমগ্র পৃথিবী মহর্ষি কশ্যপের হাতে দান করে দিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী দান করা বস্তুর ওপর দাতার কোনো অধিকার থাকে না। তাই কশ্যপ মুনি তাকে অবিলম্বে দান করা ভূমি ত্যাগ করার নির্দেশ দিলেন। পৃথিবীতে থাকার কোনো জায়গা নেই। পরশুরাম গিয়ে দাঁড়ালেন গোয়া বা কন্যাকুমারীর এক উচ্চ পর্বত শৃঙ্গে। সেখানে বিশাল গর্জনরত পশ্চিম আরব সাগর। তিনি সমুদ্রের দেবতা বরুণের কাছে স্থান চাইলেন। তারপরে তার সেই বিখ্যাত অজেয় কুঠারটি পশ্চিম সাগরের বুকে সজোরে নিক্ষেপ করলেন। কুঠারটি শূন্যে উড়ে গিয়ে সমুদ্রের যত দূর পর্যন্ত সমুদ্রের জলরাশি ঠিক তত দূর পর্যন্ত পিছিয়ে গেল। জলের বুক চিরে জেগে উঠল এক সম্পূর্ণ নতুন উর্বর ভূখণ্ড, ইতিহাসে বা পুরাণে পরশুরাম ক্ষেত্র নামে পরিচিত। এই ভূখণ্ডই হলো আজকের ভারতের পশ্চিম উপকূলবর্তী অঞ্চল কেরালা, তামিলনাড়ু, কোঙ্কণ, গোয়া এবং কর্ণাটক। এই নতুন ভূমিকে রক্ষা করার জন্য তিনি রহস্যময় সর্প দেবতাদের পাহারায় নিযুক্ত করলেন এবং উত্তর ভারত থেকে বহু বেদজ্ঞ ব্রাহ্মণদের এসে সেখানে বসতি স্থাপন করালেন। সময় গড়িয়ে চলল।
ত্রেতা যুগের শেষ ভাগে মিথিলার রাজা জনকের রাজ্যসভায় মাতা সীতার স্বয়ম্বর সভা বসেছে। শর্ত, মহাদেবের শিবের ভারী ধনুক বীণাকে ঘুণ পড়াতে হবে। যখন অযোধ্যার রাজকুমার শ্রীরামচন্দ্র সেই ধনুক তুলে ঘুণ পড়াতে গেলেন, তার অসীম শক্তিতে শিবের সেই পবিত্র ধনু সশব্দে দুটুকরো হয়ে গেল। সেই ভয়ঙ্কর শব্দ ত্রিভুবন কাঁপিয়ে পৌঁছল বহু দূরে মহেন্দ্র পর্বতে ধ্যানরত পরশুরামের কানে। আরাধ্য দেবতা শিবের ধনু ভাঙার অপরাধে রুক্ষ জটাজুটধারী বাঘের ছাল পরিহিত হাতে প্রলয়ঙ্কারী কুঠার নিয়ে ঝড়ের মতো আছড়ে পড়লেন মিথিলার রাজ্যসভায়। তার আস্ফালনে উপস্থিত সব রাজারা ভয়ে পালাতে শুরু করলেন। সমস্ত মুনিরা পরশুরামের চরণে গিয়ে পড়লেন তাকে শান্ত করার জন্য। ভগবান পরশুরাম শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণের দিকে ক্রোধ দৃষ্টিতে তাদের দিকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান ছুড়ে দিলেন এবং অন্তিমে শ্রীরামচন্দ্রের দিব্য তেজে তিনি ভগবান বিষ্ণুর সীমিত আভাস পেলেন এবং তিনি তাকে বললেন তার এই অজেয় শ্রী বিষ্ণুর মহাধনুক সারঙ্গ তুলে ধরে তাতে ষড়যোজনা করতে। পরশুরামের এই প্রচণ্ড ক্রোধের বিপরীতে শ্রীরামচন্দ্র ছিলেন অত্যন্ত শান্ত এবং সমাহিত। তিনি হাসি মুখে অবলীলায় সেই ধনুকটি গ্রহণ করলেন এবং ষড়যোজনা করলেন। বিনীতভাবে বললেন, হে মহর্ষি, আমি একজন ব্রাহ্মণ আর পরম পূজনীয়। আমি আপনার দিকে বাণ নিক্ষেপ করতে পারবো না। বলুন, এই বাণ আমি কোথায় নিক্ষেপ করব? শ্রীরামচন্দ্রের এই অকল্পনীয় ঐশ্বরিক তেজ এবং বিনয় দেখে পরশুরামের ভেতরের সমস্ত ক্রোধ শান্ত হয়ে গেল। তার বুঝতে বাকি রইল না তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি কোনো সাধারণ ক্ষত্রিয় নয়, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর পরবর্তী অবতার শ্রীরাম। পরশুরাম বুঝতে পারলেন তার আগ্রাসনের যুগ শেষ হয়েছে এবং শ্রীরামচন্দ্রের আদর্শ এবং আইনের যুগ শুরু হয়েছে। কৃত্তিবাসী রামায়ণের এই চমৎকার কাব্যিক মিলন ও সংঘাত বাংলার ঘরে ঘরে আজও পাঠিত হয়। পরশুরাম তার সমস্ত শক্তি শ্রীরামচন্দ্রকে সমর্পণ করে চিরকালের জন্য মহেন্দ্র পর্বতে ফিরে গেলেন। ভগবান পরশুরাম সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যুর নিয়মে অধীন নন। হিন্দু পুরাণ অনুসারে তিনি হলেন সপ্ত চিরঞ্জীবী বা 7 জন অমর সত্তার অন্যতম। ত্রেতা এবং দাপর যুগ পেরিয়ে কালের বিশাল সমুদ্র পার হয়ে আজকের এই কলিযুগেও তিনি ভারতের পূর্ব উপকূলে মহেন্দ্র পর্বতে গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। কিন্তু তার এই অমরত্বের পেছনে রয়েছেন এক সুনির্দিষ্ট মহাজাগতিক উদ্দেশ্য। শ্রী কল্কি পুরাণ অনুসারে ঘোর কলিযুগের একেবারে অন্তিম লগ্নে যখন পৃথিবীতে পাপ, দুর্নীতি, অধর্ম চরম সীমায় পৌঁছবে, তখন উত্তরপ্রদেশের সম্বল গ্রামে বিষ্ণু যশ নামে এক ব্রাহ্মণের গৃহে জন্ম নেবেন ভগবান শ্রী বিষ্ণুর 10ম এবং সর্বশেষ অবতার কল্কি। এই অন্যতম ভবিষ্যৎ ভগবান পরশুরাম তার দীর্ঘ ধ্যান ভঙ্গ করে পুনরায় সক্রিয় ভূমিকায় আবির্ভূত হবে। তিনি হবেন ভবিষ্যৎ কল্কি অবতারের প্রধান অস্ত্রগুরু এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক। তারই নির্দেশনায় ভগবান কল্কি মহাদেবের কঠোর তপস্যা করে লাভ করবেন তীক্ষ্ণ দিব্য তরবারি এবং দেবদত্ত নামক এক দ্রুতগামী শ্বেত অশ্ব।
গুরু পরশুরামের শিক্ষায় দীক্ষিত হয়ে কল্কি অবতার পৃথিবীর অন্ধকার যুগের অবসান ঘটিয়ে পুনরায় পবিত্র সত্যযুগের সূচনা করবে। ভগবান পরশুরাম কেবল পৌরাণিক চরিত্র নন, তিনি ক্ষমতায় মাত্রা অতিরিক্ত অপব্যবহারের বিরুদ্ধে চরম অপসহীন প্রতিরোধের এক শাশ্বত প্রতীক। যখনই রাষ্ট্রীয় ক্ষমতা অহংকার হয়ে ওঠে, তখনই মহাজাগতিক সংশোধনের জন্য জন্ম নেন তার মতো ভয়ঙ্কর শক্তি। যুগে যুগে তিনি নীরব পর্যবেক্ষক, অজেয় যোদ্ধা, শ্রেষ্ঠ গুরুরূপে পৃথিবীর ভারসাম্য রক্ষার কাজে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে রেখেছেন। আগামী অনন্তকাল ধরে তার এই মহাজাগতিক অবদান আস্ফালন থাকবে।